নমস্কার, ওয়েলকাম ব্যাক টু পলিগ্রিল। আজকে আমি যে ডিশটা বানাচ্ছি সেটা সত্যজিৎ রায় ভীষণ পছন্দ করতেন। কলকাতার মানুষদের তো শুনলেই জিভে জল আসে। আর এর অরিজিন সেই মুঘল যুগে নবাব সুলতানদের পছন্দের খানা, সেটা হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপ বানানোর জন্য আমি নিয়েছি 1 টেবিলস্পুন রোস্টেড গ্রাম ফ্লাওয়ার, 1 টিস্পুন কোরিয়েন্ডার পাউডার, 1 টিস্পুন কিউমিন পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন শাহি গরম মশলা পাউডার, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরা, সামরিচ, জয়িত্রী, কাবাব চিনি, জায়ফল, এগুলো সব একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে শাহি গরম মশলা বানিয়ে নিয়েছি। 1 টেবিলস্পুন ইচ cashew nut paste, popped seed paste, fennel seed paste, 1 teaspoon garlic paste, 150 g yogurt, onion, tomato, saffron soaked in kevra water, ginger paste half teaspoon. আর নিয়েছি 800 grams chicken, বিগ সাইজ হবে। টমেটো পিউরি বানিয়ে নিয়েছি আর অনিয়নগুলোকে ফাইনলি চপড করে নিয়েছি। চিকেন চাপের গ্রেভিকে আরো বেশি জুসি করে তুলবে। এবার চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশন যাতে ভালো হয়, যেহেতু চিকেনের টুকরোগুলো বড়, সেই জন্য একটু গাশ করে নিতে হবে। গার্লিক, জিঞ্জার পেস্ট, রেড চিলি পাউডার, ইয়োগার্ট, তো লেবু রস নিতে হবে, সেটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার সামান্য একটু লবণ নিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। প্যান গরম হয়ে এলে 2 টেবিল চামচ দেশি ঘি দিয়ে দেবো। ঘি মেল্ট হয়ে গেলে দারচিনি, এলাচ, লবঙ্গ, বে লিফ বা তেজপাতা দিয়ে দিতে হবে। একটু নেড়ে নিয়ে চপড অনিয়নগুলো দিয়ে দেবো। একে একে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, ক্যাশিউ নাট পেস্ট, টমেটো পিউরি, ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো সামান্য কষা হয়ে গেলে পপি সিড পেস্ট দিয়ে দিতে হবে, রোস্টেড গ্রাম ফ্লাওয়ার বা ছাতু। এই রেসিপিতে অনেকে পেঁয়াজ পেস্ট করে দেন, কিন্তু গ্রেভিতে একটু কোর্স থাকলে পেঁয়াজ কুচিয়ে দিলে তাহলে আরো বেশি টেস্টি লাগে। এবার কেওড়া জলে ভেজানো স্যাফরন দিয়ে দিলাম, ভালো করে পেস্টের সাথে মিশিয়ে দিতে হবে। এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ, যেহেতু ম্যারিনেটের সময় লবণ দেওয়া হয়েছে তাই লবণ এখন খুব সাবধানে দিতে হবে। দিয়ে দেবো 1 টেবিল চামচ ফেনেল সিড পেস্ট, 1 চা চামচ শাহি গরম মশলা পাউডার। এবার এগুলো সব একসঙ্গে অল্প আছে নাড়তে হবে। পুরো রান্নাটাই হবে অল্প আছে। আহা, উফ, কি বিউটিফুল অ্যারোমা! কেওড়া ওয়াটার আর স্যাফরনের যে ফ্লেভার, এই দুটোই হচ্ছে মোগলাই ডিশের অথেন্টিক ফ্লেভার। সেই জন্যই রাজা বাদশারা এত স্যাফরন পছন্দ করতেন। দেখুন গ্রেভি থেকে কিরকম ঘি বেরিয়ে এসছে। চিকেন সেদ্ধ হয়ে গেছে, একদম নরম। ব্যাস, আমার চিকেন চাপ ডান। এই হলো আমার বাদশাহী নবাবী রয়্যাল চিকেন চাপ। রুটি দিয়েই খান বা বিরিয়ানি দিয়ে, চাপ ইজ গ্রেট। রেস্টুরেন্টে যেদিন তন্দুর, মোগলাই এসব আইটেম খেতে যায়, সেদিন চয়েস করা খুব মুশকিল হয়ে পড়ে, কারণ আমার মেনুতে যাই থাকুক না থাকুক চিকেন চাপ তো থাকবেই। আর বাড়িতে যেদিন বানাই সেদিন তো স্টে টিউন, ফলো মাই চ্যানেল, সি ইউ এগেন, বাই।